আগের ব্লগে দেখেছিলে আমরা যাচ্ছিলাম চান করতে, আর যারা আগের পার্টটা দেখোনি তারা চ্যানেলে গিয়ে দেখে এসো, আর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সবাই দেখে নাও। এবার আমাদের চান টান করা হয়ে যাচ্ছে, এবার আমরা যাচ্ছি বাড়ির থেকে ড্রেস ড্রেস পরে এবার রওনা দেবো লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে। আমাদের এখানকার রাস্তাঘাট এতটাই খারাপ যে এখানে দেখলেই বুঝতে পারবে রাস্তাঘাটের অবস্থাগুলো দেখো কতটাই খারাপ ভাবে রয়েছে। বিকেল হতেই রেডি হয়ে নিলাম আমি, আর বেরিয়ে এই 3 জনের জন্য আবার অপেক্ষা করতে করতে আধা ঘন্টা লেট হয়ে গেল আমাদের। কোথাও যাওয়ার জন্য প্ল্যান করলে আমাদের সাথে এরকম হয়, সামনের বছর থেকে এদের সঙ্গে আর যাবোই না। রাত্রিবেলা করে বেশি তীরে ধার দিয়ে ফেলেছে, ওই জন্য ওর অবস্থা ওরম হয়ে গেছে। না এরা বেরোনোর সঙ্গে সঙ্গে গেলা শুরু করে দিয়েছে, এতটা পথ হেঁটে যাবে, এত খেলে কিভাবে যাবে সেটাই ভাবছি। আর এই সে আমাদের সুন্দরবনের ডন। কিছুটা পথ যেতে দেখলাম কিছু ছেলে বাঘ নিয়ে যাচ্ছে, এদের দেখে খুবই ভালো লাগলো। 22 ঘন্টা হাঁটার পর রাত হয়ে গিয়েছিল, আর রাত্রে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা নাচা গান করছিলাম, কিন্তু আমাদের শরীরের অবস্থা দেখলেই বুঝতে পারবো। আমি আর এই ভাইটা টোটোয় করে চলে যাচ্ছি, কারণ কি আমাদের পায়ে ঠোসকা পড়েছে, আমরা আর হাঁটতেই পারছি না, আর শরীরের বেশি কষ্ট দেওয়াও ঠিক না। টোটো করে আমরা বেড়াচাপা অব্দি চলে আসলাম। এখানে এবার রোদের জন্য অপেক্ষা করছিলাম, ওদের ফোন করলাম, ওরা বলছে প্রায় 2 ঘন্টা লাগবে আসতে। ওই জন্য আমি আর ভাই চলে গেলাম চাকলা মন্দিরে। চাকলা মন্দিরে এসে আর এক কাণ্ড ঘটে গেল, এখানে যে লাইন পড়েছে, লাইন দিলে 4 ঘন্টা লাগবে জল ঢালতে, আর আমাদের পায়ের কন্ডিশন অতটা ভালো ছিল না, তাই আমরা ঝাঁকমাক করে ওখানে জল টল ঢেলে চলে আসলাম। সামনে ওই জমিটা রয়েছে, ওখানে আমরা দুজন জল ঢেলেছি, আর এমনিও লোকনাথ বাবা সব জায়গায় থাকে। জল ঢেলেছে সামনে, জল ঢেলেছে, এখানে ধূপ পুঁতে। ওই জমিতে জল ঢেলেছে আর এখানে ধূপ পুঁতে সবাই শুয়ে পড়েছে যে যার মতো, আর এর অজ্ঞান হয়ে গেছিল, এর মাথায় জল ঢালতে হয়েছে, এতটাই কষ্ট হয়ে গেছিল। আমি আর ওই ভাইটা যাইনি বলে এত সুন্দর জায়গা পেলাম শোয়ার জন্য। এখানে এতটাই ভিড় হয়েছে যে শোয়ার জায়গা খুঁজতে গেলে প্রায় 2-3 কিলোমিটার হেঁটে যেত। আমরা এই জায়গাটা অনেক কষ্টে পেয়েছিলাম, আর এর অবস্থা দেখো কতটাই কষ্টে রয়েছে, চোখ মুখ দেখলেই বোঝা যায়। 5 মিনিট পর সকাল হয়ে গেল। এখানে দাঁড়িয়ে আমার এমন ফিল হচ্ছে যে কেউ যদি কারোর বাড়িতে আমাকে শুতে দিত, তাকে 1000 প্রণাম করতাম। পায়ের নিচটা পুরো ছিঁড়ে যাওয়ার মতন হচ্ছে, আর এরা তো পুরোই হেঁটে এসে, মানে এদের কি হচ্ছে সেটা ভেবে দেখো। এই সিনটা পুরোপুরি সবাই দেখো। ব্লগটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানিও, আর এই ব্লগটা বানাতে গিয়ে যে আমি কতটা হেসেছি সেটা তোমরা ধারণার বাইরে। এবার সবাই দেখো জলজ্যান্ত প্রেসার কুকার। চন্দন আমাদের সাথে প্রথমবার এসেছিল, এর সঙ্গে যা হয়েছে সামনের বছর মনে হয় আর আসবে না। ঘুমনের স্টাইলটা দেখো। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।